ভালো লাগছে মাথা গুলিয়ে নিতে। ওরে নমস্কার, কেমন আছেন সবাই? তো আজকে সকালবেলা এই যে অ্যাজ ইউজুয়াল যেরকম ওয়েদার থাকে, মেঘলা আর দারুণ হাওয়া দিচ্ছে, উইন্ড চাইমটা বাজছে টুংটাং করে। খুব সুন্দর ওয়েদার, তবে মাঝে মাঝে রোদ্দুর বেরোচ্ছে, যেটা এখানকার আর কি বৈশিষ্ট্য ওয়েদারের। তো গতকাল আমরা তো বীজ বসানো আর হয়নি। বাপি বললো যে একটু বীজগুলো জলেতে ভিজিয়ে রাখ, শক্ত খোসা তো মাটিতে দিলে সময় লাগবে, তার থেকে কিছুক্ষণ ভিজিয়ে রাখ জলেতে রোদ্দুরে, যদি রোদ্দুর বেরোয় আর কি, তাহলে একটু জলটা গরম হয়ে যাবে, তাতে তাড়াতাড়ি দানাটা ভিজে যাবে আর তাড়াতাড়ি গাছও বেরিয়ে যাবে। তাই এই যে 3টে বাটিতে ভিজিয়েছি। এটায় আছে লাউ আর ঝিঙে দানা, এটা আমি লিখে রেখেছি, ভুলে যাচ্ছি বলে কোনটা কি দানা। এটায় শসা রয়েছে আর এটায় রয়েছে এটা জুকিনি। সুধা সকালে ব্রেকফাস্ট করছে আজকে নুডলস। আজকে ব্রেড ওর পছন্দ হয়নি, আমি বাড়িতে কালকে একটু ব্রেড বানিয়েছিলাম, ওর এই ব্রেডের টেস্টটা বোধহয় পছন্দ হয়নি, তাই একটুও খাইনি। তো এই যে ব্রেডটা বানিয়েছিলাম, তো ব্রেডটা মোটামুটি হয়েছে, খুব একটা ভালো হয়নি। আসলে আমি ময়দার সাথে খানিকটা আটা মিক্স করেছিলাম, যার ফলে একটু আটার স্মেল আসছে, সেই জন্য সুধার বোধহয় পছন্দও হয়নি, তাই নুডলসই খাচ্ছে ও। বহুদিন পর যদি ওকে নুডলস করে দিলাম, এমনিতে ওকে খুব একটা দিই না, রুটি আর রাইসের উপরেই থাকে, তবে মাঝে মাঝে একটু চেঞ্জের জন্য নুডলস দিই। আর মা এখানে কাঁসার থালা, গ্লাস, বাটি আর পিতলের যে সমস্ত পুজোর জিনিসপত্র ছিল না, সেগুলো একটু তেঁতুল দিয়ে মেজে দিচ্ছে। অনেক দিন থেকে এগুলো পড়েছিল, তাই মা বললো দে এগুলো ভালো করে মেজে পরিষ্কার করে মুছে তুলে রেখে দেব। তাই এই যে পরিষ্কার হচ্ছে, আসলে রোজ দিন ব্যবহার করলে সেগুলোর পরিষ্কার করা, ধোয়া মোছা হয়, এগুলো তো আর রোজ রোজ ব্যবহার হয় না। আর পিতল কাঁসারের যে কোনো জিনিস তেঁতুল দিয়ে বা লেবু দিয়ে ছাড়া তো পরিষ্কার না করলে হবে না, ডিশওয়াশিং লিকুইড দিয়ে তো এগুলো আর মাজলে হয় না। তাই পড়েই ছিল অনেক দিন থেকে, আজকে এগুলোর একটু ব্যবস্থা করা হলো। গোড়া কখনো ঘুমোচ্ছে কখনো জেগে আছে, ও 5 মিনিট করে ঘুমোচ্ছে, আবার 5 মিনিট করে খেলে নিচ্ছে। হ্যাঁ, কোথায় গেল দাদা? দোল দিচ্ছিল, বাইরে চলে গেছে। বাপি বোধহয় বাইরে কারোর সাথে ফোনে কথা বলছে। আমরা ঠিক করেছি যে সামনের উইকেন্ডে একটু গ্যালভাস্টোন বেড়াতে যাব। সামনের উইকেন্ডে একটু স্প্রিং ব্রেক রয়েছে, তো 2-1 দিনের জন্য ঘুরে আসা যাবে, কাছাকাছি যেহেতু। তো যাওয়া হবে শনিবার, রবিবার থাকা হবে আর সোমবার ফিরে আসব। তো এছাড়া এর থেকে বেশি ছুটি আর কি ম্যানেজ করাও যাচ্ছে না, তো যার জন্য একটু প্যাকিং শুরু করেছি। এখনও পুরোপুরি হয়নি, আপাতত এই 2-3টে ব্যাগ, এটা যেমন বিচ ব্যাগ, আর এই ব্যাগটা তো আমার সব সময় থাকেই আমার সাথে, যেখানেই যাই না কেন, 5 মিনিটের জন্য গেলেও এই ব্যাগটা আমার সব সময়ের জন্যই থাকে। আর এখানে কিছু জিনিসপত্র মোটামুটি জোগাড় করেছি, এখনও অনেক বাকি রয়েছে। সুধার আর গোড়ার সমস্ত কিছু মনে করে করে রাখছি আর কি, যখনই সময় পাচ্ছি। ওদের জিনিসগুলোই 2-3 দিন ধরে মনে করে করে এক জায়গায় এসে ডাম্প করছি আর কি, কারণ আমাদের তো 2-1টা জামা কাপড়ে মিটে যাবে, কিন্তু বাচ্চাদের ব্যাকআপ রাখাটা বেশি প্রয়োজন, যাতে অসুবিধায় পড়লে অন্তত রাস্তাঘাটে কোনো সমস্যায় না পড়তে হয়। তো যার জন্য আপাতত এই যে জিনিসপত্রগুলো অ্যারেঞ্জ করে রেখেছি, তারপর তো রয়েইছে, যতক্ষণ না একবারে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত তো প্যাকিং চলতেই থাকে ছোট বাচ্চাদের সাথে। মাও বোধহয় রান্না টান্না করে একটু জামা কাপড় প্যাকিং করতে শুরু করেছে। তো এখানে আজকে রান্না হয়েছে ভাত, লাউ চিংড়ি, তার সাথে কিছু এই যে ভেজিটেবলস সেদ্ধ করে একটু জাস্ট সতে করে নেওয়া হয়েছে। আজকে এই মেনু, বিশেষ কিছু নেই। এখন বিকেলবেলা বাপি আর সুধা দুজনে মিলে বীজ বসাতে শুরু করেছে। সেই সকাল থেকে বীজগুলো জলের মধ্যে ভিজেছে। দাদা কি বসাচ্ছে বলো তো? দাদা ইয়েস, এটাই কি বসালে বাপি? এটা কুমড়ো নয়, এটা বোধহয় বাটিটায় লেখা আছে, দেখো কি লেখা, জুকিনি বোধহয় এটা। হ্যাঁ জুকিনি এটা।
ওই যেটা এর মতো। হ্যাঁ হ্যাঁ ও ব্যাস। লেটস গো। 1 2 3 3 4 5 6 yes yes এটা কি? দাদা গাছ বসিয়ে দিচ্ছে। গাছ বসিয়ে হাত থাক না, একটু মাটি ঘাট না, কি আছে? কোনো জল নেই, একটু পরে দিবি, দাঁড়া। গাছগুলো বসানো হয়ে যাক, তারপরে জল দিবি। দাঁড়া রে, বসানো হোক তারপর জল দিবি। উফ, হেল্প। সব জল তো ফেলেই দিলি তুই। Oh, now give it. সব তো ফেলেই দিলি রে জল তুই। এখন বাজছে সন্ধে 7:45। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে ডিনার করে বেরিয়েছি একটু বাজার করতে। তো আমরা তো সবাই, আমি সুধার বাবা সবাই ডিনার করে নিয়েছি, কিন্তু মা বাপি একটু দেরিতে খায় বলে বললো আমরা ফিরে এসে ডিনার করব। আসলে আমরা এখন এসেছি HEB-তে একটু বাজার করতে সারা সপ্তাহের, আর একটু এসেছি ওয়ালমার্টে এসেছি কারণ সুধার নামে একটা কমপ্লেন এসেছে ওর স্কুল থেকে। ওর যিনি ক্লাস টিচার আছেন উনি বলে পাঠিয়েছেন যে সুধাকে আপনারা যে জুতোই পরিয়ে পাঠান না কেন এখানে ও রাখতে চাইছে না, মাঝে মধ্যেই খুলে ফেলছে। এর আগেও উনি 2-1বার বলেছিলেন, আমরা 2-1বার চেঞ্জও করে দিয়েছিলাম জুতো, কিন্তু তা সত্ত্বেও ও খুলে ফেলছে। তাই উনি বলেছেন যে লেস দেওয়া জুতো পরিয়ে পাঠাবেন যাতে ও খুলতে না পারে। এসেই মিনিট খানেকের মধ্যেই একটা পছন্দ হয়ে গেছে তাড়াতাড়ি, তাই আর বেশি ঘোরাঘুরি না করে ওটাই নিয়ে নিয়েছি, আর সাথে 2-1টা টি-শার্ট প্যান্ট। গাড়িতে উঠে যাও। কোথায়? ব্যাগ নিয়ে বসে রয়েছি। তোর ওই ব্যাগে কি আছে? সম্পত্তি? হ্যাঁ, সেই ব্যাগটার কথাটা ভুলেছে, আবার একটা ব্যাগ ধরে গেছে। গোড়ার ডাইপার রাখবি ব্যাস, বুঝতে পেরে যাবে তো গোড়ার ডাইপারের ব্যাগ। গোড়ার তো সারাই পাওয়া যাচ্ছে না, তো খেয়ে দিয়ে সেই যে ঘুমিয়েছে। গোড়া যেমন গাড়িতে উঠলে ওর কোনো আওয়াজই পাওয়া যায় না, সুধাও ঠিক এমনটাই ছিল। ও ছোটবেলাতে গাড়িতে উঠলে ওর কোনো সমস্যাই হতো না, বরং ও পুরো রাস্তাটাই ঘুমিয়ে ঘুমিয়ে যেত। আর গোড়াও তাই করছে, দুজনেই এক। আমার মনে হয় বাচ্চাদের এটা খুব কমন নেচার যে গাড়িতে একটা তো গতি থাকে, আর এই গতিটা ওদের ঘুমে খুব হেল্প করে। তাই খুব সমস্যা না হলে কার সিটে কান্নাকাটি করতে তো আমি অন্তত দেখিনি সুধাকে আর গোড়াকে। একমাত্র খুব খিদে পেয়ে গেলে আর ডাইপার ফুল হয়ে গেলে, এই দুটো কারণ ছাড়া বাচ্চারা তো গাড়িতে ঠিকই থাকে তো আমার ধারণা। তবে সুধার ইদানিং কয়েকটা সমস্যা হচ্ছে, গাড়িতে নয় বাড়িতে আর বাইরে। বিশেষ বিশেষ কারণ ছাড়া ও দিদু দাদার কোনো হেল্প চায় না, দিদুর হেল্প চায় ও কোনো কিছু উঁচু থেকে পারার জন্য, আর দাদার হেল্প চায় যখন ওর ললিপপ খেতে ইচ্ছে করে। এই দুটো সময় ছাড়া ও দিদু দাদাকে চেনে না, এমনকি ওরা ওকে ছুঁতেও পর্যন্ত পারবে না, এতটাই বদমাইশ হয়েছে ও। আস্তে রে, দিদু উঠে গেছে, উঠে পড়ো, দিদুর পাশে বসে পড়ো গিয়ে। মাথা গলিয়ে নিচ্ছে বেশ সুবিধে, ভালো লাগছে মাথা গলিয়ে নিতে। ওরে বাবা, পাশে রাখার জায়গাটাও হয়েছে জোরদার। তোর দিদা যেমন পাশে ফোন রাখার জায়গা। তো যাই হোক, আমরা এখন সবাই বাজার করে ফিরলাম। গোড়া এখনো ঘুমোচ্ছে, এবার গাড়িটা তো থেমে গেছে, এবার উঠে পড়লেও পড়তে পারে। আর সুধা সবার আগে গিয়ে দরজা খুলে দাঁড়িয়েছে, ও সবার শেষে দরজা বন্ধ করবে বলে। থ্যাংক ইউ সুধু, ক্যান ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর? চলো বন্ধ করে দাও গেটটা। ও
ওরে গ্যারেজ স্টোর বন্ধ হয়ে গেছে, তুই এটা বন্ধ কর এবার। তাহলে আজ ব্লগটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।